সারাদিন পায়ের উপর দিয়ে যা ধকল যায় বলুন তো কজন আমরা পায়ের যত্ন নিই। যখন খুব খারাপ অবস্থা হয়ে যায় তখনই ঔষধ খেয়ে তা কমানোর চেষ্টা করি। পা ফাটার সমস্যা নতুন কিছু না, ছেলে ও মেয়ে সবার মধ্যেই হয়ে থাকে। পা ফাটলে শুধু দেখতে খারাপ লাগে না, পা দিয়ে রক্ত বের হয়, এমনকি চলাফেরা করতে অসুবিধা হয়। এখন তো শীতের শুরু, কম বেশি যে কোনো বয়সে এই সমস্যা হয়ে থাকে। পা ফাটার একাধিক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম ভিটামিন বি ও ভিটামিন সি এর অভাব হলে পা ফাটার সমস্যা হয়ে থাকে। এছাড়া জলশূন্যতা আরেকটি কারণ। শীতকালে পরিবেশের আর্দ্রতা কম থাকে, তার উপর জল কম খেলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যায়, তার ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যায়। এছাড়া কারো যদি একজিমা থাকে তাহলে তার পা ফাটতে পারে। সাধারণত যদি জলবায়ুর শুষ্কতার ফলে পায়ের গোড়ালির চামড়া ফেটে যায় তাহলে ঘরোয়া উপায়ে তা কমানো সম্ভব। কিন্তু সমস্যা যদি গভীর হয় বা যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ঝুঁকি না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া যে নিয়মগুলো মেনে চললে কোনোদিনও পা ফাটবে না: খালি পায়ে চলাফেরা করবেন না, আরামদায়ক নরম জুতা পরবেন, তার সঙ্গে পর্যাপ্ত জল পান করুন। যদি কারো পা ফাটা থাকে তবে ঝামা দিয়ে তা ঘষে তারপর নারকেল তেল মালিশ করুন, অনেকটাই কমে যাবে। শীত শুরু হলেই মজা পড়ার অভ্যাস তৈরি করুন। আধ বালতি কুসুম গরম জলে 1 চিমটি লবণ দিয়ে সেখানে পা আধ ঘন্টা ডুবিয়ে রাখুন। পায়ের ময়লা দূর হয়ে যাবে, বেশ আরাম পাওয়া যাবে। তারপর পা শুকিয়ে সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ তুলা দিয়ে পায়ের ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমে যাবে। গ্লিসারিন ত্বক নরম রাখে, অন্যদিকে গোলাপ জলে রয়েছে ভিটামিন এ, বি3, সি ও ডি, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তার সঙ্গে আপনাকে ভিটামিন বি ও সি যুক্ত খাবার খেতে হবে। ভিটামিন বি যুক্ত খাবার যেমন গোটা শস্য, চীনাবাদাম, মাছ, মাংস, মটরশুঁটি, মাশরুম, সবুজ শাকসবজি। আর ভিটামিন সি জাতীয় খাবার যেমন টক জাতীয় ফল, কমলা, লেবু প্রতিদিন খেতে থাকুন। পা ফাটার সমস্যা আর কোনোদিনও হবে না।